আবার ঘুরতে যাওয়ার বায়না জুড়লে? জানোই তো আমার বাকিদের মতো মোটা অঙ্কের রোজগার নেই। সব জেনে বুঝেই তো সেদিন হাতখানা ধরেছিলে হাসি মুখে। তাহলে এখন মান অভিমানের পালা শুরু করলে কেন? সত্যি বলছি, আমার হাতে এই মুহূর্তে ঘুরতে যাওয়ার মতো টাকা পয়সা নেই। বলো তো একদিন অফিস ফেরটা বিরিয়ানি নিয়ে আসি, মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের মতো করে খাওয়া যাবে। আর নইলে চলো ট্রামে চেপে ভোরের কলকাতা দেখে টেরিটি বাজারে ব্রেকফাস্ট সেরে আসি। ছোটখাটো একটা আউটিং হবে, আর তোমারও ভালো লাগবে। কংক্রিটের জঙ্গল ছেড়ে প্রকৃত জঙ্গলের গভীরে যেতে চাই। নিয়ে যাবে আমাকে? জঙ্গলে বন বিভাগের বাংলো বুক করতে হবে, জিপ লাগবে ওয়াচ টাওয়ারে যেতে, বন্য জন্তুর হুঙ্কার শুনতে, এক ঝলক চোখে দেখতে। আরে বাবা, সে আর কটাই বা টাকা? উইকেন্ড ট্রিপে গেলে 7-8 হাজার, খুব বেশি হলে 1000-10 ব্যাপার। এমন ভাব করছো যেন আমি তোমার কাছে সোনা হীরের গয়না চেয়ে বসেছি। আমি কি এতই অবুঝ? তোমাকে অবুঝ কখন বললাম? জানি তো প্রতি পদক্ষেপে তুমি আমার পাশে থেকেছ, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার সমস্যাটাও তো তোমাকে বুঝতে হবে। এই মুহূর্তে আমার মাথায় অনেক চাপ রয়েছে, ইএমআই গুলো চলছে। সেসব ছেড়ে অতগুলো নগদ বার করা। অতসীর দিকে আর চোখে তাকালো সায়ন্তন, বোঝার চেষ্টা করল বিয়ে করা বউ তার অসুবিধে বুঝছে কিনা। মুচকি হেসে বলল অতসী, তোমায় জঙ্গলে নিয়ে যেতে বলেছি, টাকা দিতে তো বলিনি। টাকা পয়সা নিয়ে ভাবতে বসলে কেন? বিস্ময়ে তুতলে উঠে সায়ন্তন বলল, কি বলছো? অ্যামাউন্টটা তো কম নয়। অতগুলো টাকা কোথায় পাবে তুমি? কে দেবে তোমাকে? সে আছে, টাকা পেলেই তো হলো তোমার। কিন্তু ওই টাকা কোনোভাবেই অন্য কাজে খরচ করে ফেললে চলবে না। সংসারে প্রয়োজনীয়তার শেষ নেই, যতই ঢালো অভাব থাকবেই। জঙ্গলে যাব ভেবেছি যখন, তখন জমানো টাকা কটা জঙ্গল খাতেই খরচ করব। আগে ভাগেই বলে দিলাম, কিন্তু কোনো অজুহাতে এই টাকায় হাত দেবে না তুমি। রাজি থাকলে বলো। তোমার কাছে টাকা আছে তাহলে? এলো কোত্থেকে? সে যেখান থেকেই আসুক, আগে বলো আমায় জঙ্গলে নিয়ে যাবে কিনা। নির্জন জঙ্গলে সবুজ প্রকৃতির চাঁদোয়া, চাঁদনি রাতে হাতির ডাক, হরিণের পালে জল খেতে আসা, সেই সৌন্দর্য অপার্থিব। সেই কোন ছোটবেলায় একবার বাবার সঙ্গে গিয়েছিলাম। তারপর থেকে স্বপ্নে জঙ্গল আমায় হাতছানি দেয়। কিন্তু আমি সংসার শিকলে বেঁধে কিছুতেই সেই ডাকে সাড়া দিয়ে ছুটে আসতে পারি না। বলো না গো, যাবে আমায় নিয়ে জঙ্গলে? নিমরাজির ভঙ্গিতে বলল সায়ন্তন, সবই তো বুঝলাম, জঙ্গল কলিং, কিন্তু মাসের শেষের দিকে হাতে তেমন একটা টাকা পয়সা নেই বলে কত চেপে চুপে সংসার চলছে। বাড়িতে মাংস মাছ আনা প্রায় বন্ধ। ছোট ছোট চুনো মাছের ঝোল, ডিম ভাজা, ডিম সেদ্ধ খেয়ে কাটিয়ে দিচ্ছি। কোনো কোনো দিন তো ওটুকুও জুটছে না, ডাল ভাতে ভাত খেতে হচ্ছে। তুমি জানো নিরামিষ খেতে আমার কতখানি কষ্ট হয়। সব জেনে শুনেও জঙ্গল গিয়ে নাইট সাফারি দেখবে বলে, পূর্ণিমার রাতে হাতির ডাক শুনবে বলে, ক্যাম্প ফায়ার নাইটে ঝলসানো বর্মরোগের মাংস খাবে বলে এতগুলো টাকা বুক পুঁতে জমিয়ে রেখেছ? একটু সংসারের অভাব অনটনের কথা মনে হলো না তোমার? ঠিক এই জন্যই জমানো টাকার কথাটা বলতে চাইনি।
এই সংসারে অভাব কোন দিন ছিল না বলতে পারো? আজ আছে, ভবিষ্যতেও থাকবে। তার জন্য কি সারা জীবনটাই এই চার দেয়ালের মধ্যে কেটে যাবে? সব সময় দেখেছি তুমি উল্টোটাই বলো। চেনা পরিবেশ ছেড়ে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে কার না মন চায়? আর কতদিন এই চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকবো বলতে পারো? অফিসের কাজে হলেও তুমি তো রোজ বাইরে যাও, চারপাশে রূপ, রস, গন্ধ প্রাণ ভরে উপভোগ করো। আর আমি, একবার ভেবে দেখেছো আমার কথা? খাঁচায় বন্দিনী পাখির মতো ঘরবন্দি জীবন যাপন করি। ইচ্ছে হলে বেরোতেই পারো, আমি কি কখনো আপত্তি করেছি নাকি? বউকে ঘরবন্দি করে রাখবো অমন মানসিকতার স্বামী আমি নই। চলো, কাল সন্ধেবেলায় অফিস ফেরতা মিলেনিয়াম পার্ক থেকে দুজনে মিলে ঘুরে আসি। তুমি গেটের সামনে থেকো, আমি চলে আসব। সবটি আর ঘটি গরম চাকলেই তোমার মাথা থেকে জঙ্গলের ভূত বেবাক উধা হয়ে যাবে। তোষামুদে স্বরে বলে সায়ন্তন। জমানো টাকাটা কোথায় রেখেছ বলো সোনামণি? বনমোরগ না জুটুক, 500 গ্রাম পোলট্রির মোরগই নিয়ে আসি। আজ রাতে জমজমাট ভাত আর চিকেন কষা। রাগী গলায় বলল অতসী। মন যখন চেয়েছে এবার জঙ্গলে আমি যাবই যাব। এই ইট কাঠ পাথরের শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি না গেলে আমি একাই যাবই। ভেঙচিয়ে বলল সায়ন্তন। সে তো যাবেই। আমার পকেট মেরে কম টাকা তো আর গেরাওনি, ওই জন্যই এত তেজ বেড়েছে। বুঝতেই পারছি, আমারই টাকা, অথচ আমাকেই কিনা তোমার শখ পূরণের চক্করে নিরামিষ খেয়ে থাকতে হচ্ছে। আহত হরিণীর ভঙ্গিতে ঘুরে দাঁড়ালো অতসী। কি বললে? তোমার পকেট মেরে টাকা জমিয়েছি, এই কথা বললে তুমি? বলতে পারলে? লজ্জা লাগলো না? কিসের লজ্জা? গলা তুললেই সত্যটা মিথ্যে হয়ে যায় না? সমান তেজের সঙ্গে বলল সায়ন্তন। অতগুলো টাকা কি আকাশ ফুঁড়ে এলো, না পাতাল ভেদ করে তোমার আলমারিতে উঠলো? চাকরি বাকরিও তো করো না কিছু, তাহলে এতগুলো টাকা পেলে কোথায় শুনি? চাকরি ছাড়াও ঘরে বসে রোজগার করা যায়। দেখো, নিজের ফোনটা বরের দিকে বাড়িয়ে দেয় অদিতি। ঘরে বসে থাকলেও লেখাপড়ার চর্চা আমি ভুলিনি, তাই এ আমার কষ্টের রোজগার। সংসার যেমন তেমন ভাবে চলে যায়, কিন্তু শখ পূরণ সে আর হয় না। তাই ভেবেছিলাম এই টাকা কটা দিয়ে, যাই হোক, তোমাকে আর কোনো রকম কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আর এতখানি অবিশ্বাসের পর এক ছাদের নিচে তোমার সঙ্গে থাকাটাও আর সম্ভব হচ্ছে না। কি পাগলের মতো কথা বলছো তাসি? তোমায় অবিশ্বাস কোনোদিন করেছি যে আজ করব? সায়ন্তনের গলা পলকে কেঁপে ওঠে। আসলে দুদিন ঘরে নিরামিষ সেদ্ধ খেয়ে আছি তো মাথা ঠিক নেই। তুমি তো জানো, মাছ মাংস পেটে না পড়লে আমার মাথা কাজ করে না। তুমি এমন অভিমান করলে আমি যাই কোথায়? সামান্য থেমে পরিস্থিতি হালকা করতে মজার সুরে বলে, তাছাড়া এত রাতে যাবেই বা কোথায়? আমার মতো ভ্যাগাবন্ডের সঙ্গে যেদিন থেকে পালিয়েছ, পিতাজি দরজা বন্ধ করেছেন। তুমি কি ভাবছ গিয়ে দাঁড়ালেই সেই দরজা খুলজা সিমসিমের মতো খুলে যাবে? আমার সঙ্গে ইচ্ছে না হলেও থাকতে হবে। কপাল তোমার, কি করবে বলো? এক দুর্বোধ্য প্রহেলিকার ভঙ্গিতে হেসে বলল অতসী। বাবার বাড়িটুকুই শুধু? এই বিরাট পৃথিবীতে একটা মানুষের জন্য কোনো জায়গা হবে না বলছো? এতটাই অকিঞ্চিতকর মানুষ বুঝি আমি?
এভাবেও কথা বলতে পারে অতসী ধারণা ছিল না সায়ন্তনের। প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ওকে প্রায় বুকের মধ্যে জড়িয়ে ধরল। অমন কথা বলে না তাসি। তুমি কি জানো না তোমায় ছাড়া আমি কতখানি অসহায়? এই বিরাট পৃথিবীতে নিজের জায়গাটুকু তুমি ঠিক খুঁজে নেবে হয়তো, কিন্তু আমি যে হারিয়ে যাব। তোমায় ছাড়া নিজেকে হারিয়ে ফেলবো তাসি। বলো, কোন জঙ্গলে যাবে? কোথায় যেতে ইচ্ছে করছে তোমার? দুনিয়ার যে কোনো অরণ্যে তোমার সঙ্গে চিরদিনের জন্য হারিয়ে যেতে রাজি আছি আমি, কিন্তু এই পৃথিবীর যান্ত্রিক অরণ্যের আবেগহীনতার ভিড়ে একাকী আমায় হারিয়ে যেতে বলো না তাসি। তোমায় ছাড়া আমি কোথাও হারাতে চাই না। প্রেম আর আবেগ মিলে মিশে যায়। সায়ন্তনের ছলছলে চোখ জোড়া বুঝিয়ে দেয় মিথ্যে বলছে না সে। কিন্তু অতসী, মুখের কঠোরতায় নমনীয়তার আভাস নেই কেন? সে কি ক্ষমা করবে না সায়ন্তনকে? এত বড় ভুল কিভাবে করলো সে? নরম গলায় বলল, সব অপরাধের ক্ষমা হয়। আমার অপরাধ কি এতই বড় যে ক্ষমা পাবো না? গম্ভীর গলায় বলল অতসী, পেতে পারো, তবে একটা শর্তে। তুমি এক্ষুনি যা বললে তা নিশ্চয়ই ভেবে বলেছ? অবাক গলায় বলল সায়ন্তন। শর্ত? কেমন শর্ত? রহস্যময় হাসি হাসল অতসী। শর্ত পূরণের প্রতিশ্রুতি না দিলে তো সেই শর্তের কথা বলা যাবে না। কোনো রকম চিন্তা না করেই অতসীর কানের কাছে মুখ নিয়ে গেল সায়ন্তন। যত অসম্ভবই হোক, আমি তোমার শর্ত পূরণ করবই। তোমায় বুকের মাঝে রাখার জন্য আমি সব শর্ত মানতে রাজি। চাঁদের মায়াবী আলো ধোয়া বন্য পরিবেশে দুই আদিম মানবীর মতো ভালোবাসার জোয়ারে ভেসে যেতে যেতে নরম গলায় বলে উঠল সায়ন্তন, পাগলি, তোর আদিম জীবনে বন্যতা মাখা ভালোবাসার শর্ত আজ যেন আমাকেও পাগল করে তুলেছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।